কি বলে খাট, লোহার খাট। ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি কোন রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব? আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস চ্যান্সেলরের সাথে বার্গেনিং করবেন, আন্দোলন করবেন। এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে, ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে ইয়ে নাই, খাট নাই, ঝুঁকি নাই, এটা ব্যবস্থা ইয়ে করতে পারে কি না? এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট 100 নির্দেশ দেওয়া হচ্ছে। এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে, রাষ্ট্র যেভাবে গড়ে ওঠে, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ। যে আপনারা এটা কি এতিমখানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দেবেন, আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন? এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি হুঙ্কার ক্রমাগত ভাবে আসছে, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যেভাবে এগোচ্ছে, এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে, এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার মানে অটুট রাখা জন্য একটা বড় ধরনের, আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হবে, সুযোগ সংগ্রহ। আমি আর বক্তব্য রাখবো না, স্যার প্রধানমন্ত্রী আছেন। আমি শুধু আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মারুফ মল্লিক তার গবেষণা ধর্মী এই অসাধারণ যে বইটি জাতিগত শক্তির কাছে উপহার হিসেবে দিয়েছেন। আমাদের প্রত্যেকেরই সেটা পাঠ করা উচিত, অনুশীলন করা উচিত এবং উপলব্ধি করা উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।